আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে হবে না? আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয় যে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। হুজুরকে ধরে আল্লাহ ধরা হয়ে যায়। আমরা হুজুরের জিকির করি, আলোচনা করি, হুজুর হুজুর করি, আর হুজুরের জিকির করাটাই আল্লাহর জিকির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই করি, তাই করি। এই সূরা ইখলাস পড়ি তো আমরা, যে পড়ি তো কি পড়ি তাড়াতাড়ি বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়ি কি না? জি। তাহলে হুয়াল্লাহু আহাদ মানে কি? আল্লাহ আল্লাহ এক। তাই তো, আমি সংক্ষিপ্ত খালি উদাহরণটা দিচ্ছি। আমি এই যে যারা বলছে যে শুধু আল্লাহ, শুনেন দেখেন কত বড় দেখেন, সেই হুজুরকে বাদ দিয়ে এরা আল্লাহকে মানতে চাইছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার মেসেজ কি? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চাইলে পারতেন সূরা ইখলাসটাকে শুরুই করতে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিটে যেত, আমরা বুঝে যেতাম যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কথা শেষ, মিটে গেল। কিন্তু আল্লাহ পাক বলেন না এইভাবে। আগে একটা কিছু আছে তো, কি আছে? কুল, কি আছে? কুল। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলে না, আল্লাহ মেসেজ দিচ্ছে গোটা দুনিয়ার মানুষদেরকে, কিন্তু ওই রং নাম্বার মানুষগুলো আগে পড়েছি বোঝে না, জেনেও জানার চেষ্টা করে না। আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কথা মিটে যেত, কথা ক্লিয়ার। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন নাই, বলেন নাই, বলেন নাই। প্রথমে আল্লাহ পাক কুল রেখেছেন, কুল, তারপরে হুয়াল্লাহু আহাদ, আগে কুল তারপরে হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ বলে আমার হাবিব, আমার মুস্তাফা, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুস্তাফা তুমি বলে দাও। অতএব মুসলমান আল্লাহর কসম, আল্লাহর কসম, আগে কুল পরে হুয়াল্লাহু আহাদ, আগে কুল। এই কুলের মধ্যে আমার দয়া নবীজির রিসালাত লুকিয়ে আছে, পরে হুয়াল্লাহু আহাদ। এই হুয়াল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ লুকিয়ে আছে। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আল্লাহ মেসেজ দিচ্ছেন আমাদেরকে, দুনিয়ার মানুষদেরকে, ওই রং নাম্বার মানুষগুলোকে যারা বলে নবীর দরকার নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহর তাওহীদ ধরলেই হয়ে গেল নাজাত। আল্লাহ মেসেজ দেন, আল্লাহ বার্তা দেন যে আমার হুজুরকে, আমার নবীকে, আমার হাবিবকে বাদ দিয়ে আমি আল্লাহ আমার তাওহীদ খুঁজতে এসো না, আমার তাওহীদ জানতে এসো না, পাবে না, জানতে পারবে না। যদি হাকিকাতে আমি আল্লাহ আমার তাওহীদ, আমার একত্ববাদ যদি জানতে চাও, আল্লাহ বলেন আগে যাও কুল, আমার হাবিবের রিসালাতের দরবারে চৌকাটে হাজিরা দাও। আমার হাবিবের চৌকাটে হাজিরা দিয়ে আমার হাবিবের রিসালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার তাওহীদ খুঁজে পাবে। জোরে বলে, তোমরা যদিও দাবি করো যে আল্লাহ তাওহীদ, নবীর দরকার নেই, ব্যাস ওটা তোমাদের মিথ্যা দাবি। হায় 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 হায়। শোনেন মুসলমান, কেউ যদি বলে
কেউ যদি বলে যে আমি আমার আকল দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম, হুয়াল্লাহু আহাদ, যেহেতু আল্লাহ এক, অদ্বিতীয়, কারোর সাথে শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কারোর থেকে না তার থেকে, ঠিক না বেঠিক? কেউ যদি বলে, ভালোভাবে শুনেন, কেউ যদি বলে যে আমি এটা আমার বিবেক দিয়ে মানলাম, বুদ্ধি দিয়ে মানলাম, জ্ঞান দিয়ে, মুস্তাফা দিয়ে মানলাম, মানে বিবেক দিয়ে মেনেছি, হ্যাঁ ঠিক আছে আল্লাহ এক, আল্লাহর কসম সেই ব্যক্তিটা কাফের, কাফের, শুনছেন? সে কাফেরই থাকবে, সে ঈমানদার হতে পারবে না। यानी আল্লাহকে এক বলে মানতে হবে, তোমাকে রাসূলুল্লাহর দামানে মুবারককে ধরে, হুজুরের দামানে মুবারকের সাদকা তোমাকে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, তুমি মুমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি কি? তুমি মুমিন। বলছে যে না, শুধু আল্লাহ মানলেই হয়ে গেল, শুধু আল্লাহ মানলে, জোরে বলেন, হয়ে গেল। তাহলে তো খ্রিস্টানদেরকে বড় মুমিন বলতে হবে। হ্যাঁ, সব সময় বলি আমি উদাহরণ দিই বোঝার জন্য, তো ওদেরকে বড় মুমিন বলতে হবে, ওরা তো আল্লাহকে মানে। কিন্তু যিশু খ্রিস্টকে, জিসাস ক্রাইস্টকে, মানে ঈসা নবীকে তারা আল্লাহর ছেলে বলে, সন্তান বলে মানে। আস্তাগফিরুল্লাহ। আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না, খবরদার না। ওরা বলে সন অফ গড, আমরা বলি না। কিন্তু বলার উদ্দেশ্য আল্লাহ মানে। আহলে কিতাব বর্তমান যারা আছে, ইহুদি, আল্লাহ মানে, কিন্তু আল্লাহ মানলেই যে ঈমান হয়ে গেল, মুমিন হয়ে গেল, তাহলে তো ওদেরকে বড় মুমিন বলতে হবে, ঈমানদার মুসলমান বলতে হবে। আমরা বলি না, মুমিন হতে গেলে তোমাকে শরিয়াতে মুহাম্মাদিকে মানতে হবে, মেনে রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে মেনে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, তুমি মুমিন। জোরে বলে, তুমি কি? তুমি মুমিন। তাহলে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে তোমাকে। এরা বলছে না, দিতে হবে না, শুধু আল্লাহর দরবারে গেলেই হয়ে গেল। আর আমরা বলছি যে না, আমি বলছি না, তোমাকে আগে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে, হুজুরের দরবারে মুহতাজি হতে হবে, নচেত আল্লাহ পাবে না, নচেত আল্লাহ পাবে না। এতটুকু ছোট্ট জিনিসটা বুঝতে পারছে। এরা দুনিয়ার সবকিছুর মুহতাজি হতে রাজি আছে, এরা নেতা মন্ত্রীর কাছে নেতা মন্ত্রীর মুহতাজগিরি করতে রাজি আছে, এরা প্রধান এমএলএর কাছে গিয়ে মুহতাজি হতে রাজি আছে। হ্যাঁ, 50,000 টাকা প্রয়োজন, সাহায্য করেন, মরে বাঁচান, হ্যাঁ আমার নেতা, হ্যাঁ আমার এমএলএ, আহারে ছি 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 ছি, এই জেল জরিমানা হাজত, হ্যাঁ বড় পেরেশান, একটু বাঁচিয়ে নেন এমএলএ সাহেব। এরা দুনিয়ার মুহতাজি করতে রাজি আছে, কিন্তু আমরা বলি রাসূলুল্লাহ দরবারের আমরা মুহতাজ। তখন এরা আবার শিরক দেখতে পায়, তখন এরা আবার কি দেখতে পায়? জোরে বলেন। আমরা আবার নবীজির কথা কিছু বললে আবার ছেলে ছেলে কেন? শিরকের চশমা, শিরকের চশমা পড়ে আছে, চশমাটা খুললে তবে তো দেখতে পাবে। কথা বুঝে আসছেন কি বলছি? চশমাটাতে পড়ে আছে শিরক, তুমি চশমাটা না খুললে দেখবে কি করে? এটা আমরা পীর মাশায়েখদের মাননেওয়ালা, হাক্কানি আউলিয়া কিরামদের অনুসারী, কথা বুঝে আসছে। আমাদের প্রত্যেকটা কাজ এদেরকে শিরক মনে হয়, প্রত্যেকটা কাজ এদেরকে শিরক মনে হয়, শিরকই হয়ে যাচ্ছে। কঠিন ঠান্ডা দাও না, বেঁধে রাখো না ধরে, সব জ্যাকেট ট্যাকেট খুলে নাও, সব ঠান্ডার পোশাক দিয়ে দাঁড় করাও, ঠান্ডা থরথর করে কাঁপবে। সোয়েটার চাদর চাইলেই, জ্যাকেট চাইলেই মাথা চপ, আল্লাহর মাথা, আর মাথা আল্লাহর মাথা, আল্লাহ আল্লাহ বলো, ব্যাস হয়ে যাবে, গরম হয়ে যাবে। তখন বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে কি যে আমি সোয়েটার চাদর জ্যাকেটেরও মুহতাজ।
কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সবকিছুর মুহতাজি করতে তুমি রাজি আছো, রাসূলুল্লাহর চৌকাটের মুহতাজি করতে রাজি নাই। আল্লাহর কসম, গোটা শরীয়তে মুহাম্মাদির দলিল, আল্লাহর কোরআনের সত্যতার দলিল, আল্লাহ আছেন তার দলিল, সবথেকে বড় দলিল আল্লাহর কসম দুনিয়ার জমিনে মুহাম্মাদে মুস্তাফা 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবথেকে বড় দলিল আমাদের কাছে যে কোরআনটাই আল্লাহর সত্যকে দাঁড়, আল্লাহ আছে, তিনার জাত পাক আছে, তিনি এক অদ্বিতীয়, এর সবথেকে বড় দলিল আমিনার লাল মদিনার দুলাল। জোরে বলে হায় হায়, তুমি সেই হুজুরকে বাদ দিয়ে কি বল, তুমি আল্লাহর কাছে যেতে চাও, কোন লজ্জা? কথা ঠিক না বেটা? হুজুরকে মহব্বত করে, কাকে মহব্বত করবে? জোরে বলে, হুজুরকে মহব্বত করে আল্লাহ পেয়ে যাবে। শুনছেন কি বলছি? হুজুরকে মহব্বত করে আপনি আল্লাহর মারিফাত হাসিল হয়ে যায়। হুজুর হুজুর করে, নবী নবী করে, আল্লাহ আপনার অন্তরে যেগুলো জানেন না সেগুলো জেনে যাবেন, জানিয়ে দেবেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মহব্বতে সকলে একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহু আকবার। मुस्तफा की मोहब्बत का नगमा, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। जोरे बोला जाबे ना, आरो जोरे। मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे इस तरफ आशिकों के दिलों को, इस तरफ आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे, हम मदीना बनाते रहेंगे। जोरे बोलबेन ना। और एक शेर कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा, कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। हम तो नामे नबी मुस्तफा का, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे, यूं ही नारा लगाते रहेंगे। तो तकबीर देवा जाबे ना, नाराए तकबीर, उच्च आवाजे आरो जोरे नाराए तकबीर, नाराए रिसालत, उच्च आवाज बोलेन या रासूलुल्लाह, नाराए रिसालत। माशाअल्लाह। सिलसिलाए मुजाद्दिदुज ज़मान बोलेन, सिलसिलाए मुजाद्दिदुज ज़मान, माशाअल्लाह, नाराए तकबीर। और आखिरी शेर कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर
खतर से कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफो खतर से। अरे माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफो खतर से। अरे वैसे ही हश्र में मेरे आका, वैसे ही हश्र में मेरे आका उम्मती को बचाते रहेंगे, उम्मती को छुपाते रहेंगे, उम्मती को बचाते रहेंगे। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি আসেন ফিরে যান, সেই হুজুরের কথা বলতে বলতে চলে এলাম। অতএব আসল কথা হলো হুজুরের সাথে মহাব্বত, হুজুরের সাথে ভালোবাসাটা আমাদের আগে জরুরি। কেন? ওটা আমাদের আসল জিনিস, ওটা আমাদের মূল। ওই জায়গাটাই যদি ঠিক থাকে আমাদের সব ঠিক হয়ে যাবে। আপনি হুজুর হুজুর করলে আপনার অন্তরে আল্লাহ হুজুরের মহাব্বতে নূর দিয়ে ভরে দেবেন, আর নূর দিয়ে ভরে দিলে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। একবার তুমি নবী নবী করে, একবার তুমি মুস্তাফা মুস্তাফা করে তোমার অন্তরে হুজুরের ইশক মহাব্বতের চিরাগটা তুমি জ্বালিয়ে নিতে পারো, তো আল্লাহর কসম তোমার জিন্দেগি বদলে যাবে, তোমার দুনিয়া পাল্টে যাবে, তোমার দিন দুনিয়া ইহকাল পরকাল সব জায়গায় তুমি কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। এই জন্যই তো আমরা হুজুর হুজুর করি, কিন্তু এদের পছন্দ হয় না, বলে না হুজুর নেই, হুজুরকে বাদ দাও, নবীকে বাদ দাও, শিরক হয়ে যাবে। কথা বুঝে আসে? খালি শিরকই দেখতে পাচ্ছে। হুজুর এলেই শিরক, শুধু আল্লাহ আল্লাহ খায়ের করো, হুজুরের ওসিলা মাধ্যম কোনো দরকার নেই, আল্লাহ খায়ের করো। কথা বুঝে আসে? মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুরের ইশক ও মহব্বত পয়দা করে। কেন? আমরা শিখেছি আমাদের সুফিয়ানে কিরামদের কাছে, আউলিয়া কিরামদের কাছে, তারা হুজুরকে বেহাদ অতিরিক্ত ভালোবাসা করেছেন। আল্লাহ পাক গোটা দুনিয়া তাদের নামে লিখে দিয়েছেন। কথা বুঝে? মুজাদ্দিদুজ জামান হুজুর, বেশি দূরে যেতে হবে না, হুজুরকে দেখে, বেশি দূরে যেতে হবে না। হুজুরের গোলামতি করেছেন গোটা জিন্দেগি, হুজুরের আহলে সুন্নাহ ওয়াল জামাতের খিদমত করেছেন। সারা দুনিয়ার মানুষ তার জুতো মাথায় করে তুলে নিয়ে, কথা ঠিক না বেঠিক? শর্ত রাসূলুল্লাহর গোলামতি, বলার উদ্দেশ্য আমার এটা। বেশি দূরে যেতে হবে না। মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত, আমাদের সকলের 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলা হযরত সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা কুদ্দিসা সিররুহুল আজিজ নওয়ারাল্লাহু মারকাদাহ। হুজুরের পীর ও মুর্শিদকে দেখেন, রাসূলের নুমা সুফি সৈয়দ ফতেহ আলী সবথেকে বড় প্রমাণ, সবথেকে বড় দলিল। কেউ যদি হুজুরের দিওয়ানে ওয়াইসি কিতাবটা যদি পড়ে বুঝতে পারবে যে কি ইশক মুহাব্বতের থেকে হুজুর কিভাবে লিখেছেন সেই আশারগুলো। তবেই তো না তারা পেয়েছেন নবীজিকে, তবেই তো না তারা হুজুরের দিদারও পেয়েছেন। আর আমরা তো মুখে দাবি করি, কি কথা বলেন, আমরা কিসে দাবি করি? আমাদের দাবিটা শুধু মুখের দাবি। এইটা মারবে নাকি? এই কথা বুঝে আসছে কি বলছি? আমাদের তো শুধু মুখের দাবি। হ্যাঁ, আল্লাহ কসম আমরা দিদার পাই না, কি করে পাবো? হ্যাঁ,
আল্লাহর কসম রাসূলুল্লাহর জিকির করো, হুজুরের জিকির করো, নবীর দিদার পেয়ে যাবে। আল্লাহ নসিব করে দেবে। জোরে বলবেন না? কে নসিব করবে? আল্লাহ নসিব করে দেবে। কার জিকির? রাসূলুল্লাহর জিকির করো, হুজুরের জিকির করো, ওজিফা করো। আমি আগে বলতাম এই কথাটা, এটা তো কিতাবে এসেছে, এটা তো কিতাবে এসেছে। হঠাৎ আমি কয়েক মাস আগে ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কিতাব মুতাআলা করতে গিয়ে দেখতে পেলাম। আগেও মুতাআলা করেছিলাম, অতটা খেয়াল করিনি। এই মাস কয়েক আগে, কিছু মাস আগে দেখতে পেলাম হুজুর এক জায়গায় লিখেছেন যে কেউ যদি নবীর দিদার পেতে চায় সে যেন রাসূলুল্লাহর জিকির করে, জিকির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যেন নবীর ওজিফা করে। এটা আমার কথা নয়, বলবেন না যে ভাইজান এসে বলে গেছে। এটা আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, ছোট হুজুরের কথা নয়। কথা ইমামুল হিন্দ যিনি, সমস্ত দলমত যাকে বাদ দিলে তাদের অস্তিত্ব পাওয়া যাবে না খুঁজে, যে কোন দল আমাদের হিন্দের জমিনে বিশেষ করে, কেন হাদিসের যে খিদমাত ইনাদের, আরে সনদ দিয়ে মিলছে হুজুরের কাছে, ওই জন্য তো বলছি ইমামুল হিন্দ। হাদিস শাস্ত্রে ইনার খিদমাত আল্লাহু আকবার। সে এত বড় ইমাম লিখছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর, তিনি বলছেন কেউ যদি রাসূলুল্লাহর জিকির করে রাত্রিতে ঘুমায় সে নবীর দিদার পেয়ে যাবে। জোরে বলে, আরো জোরে। একটু শিখিয়ে দেবো, বলে দেবো কিভাবে জিকিরটা করতে বলেছেন হুজুর। হ্যাঁ গা বলবো না থাকবে? বলবো। শুনে হুজুর লিখছেন যে কিভাবে জিকির করবে। হুজুর বলছেন ডান দিকে ঘুরে বলবে ইয়া আহমদ, নবীজির একটা নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর বলছেন ডান দিকে ফিরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর বলছেন বাম দিকে ঘুরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর হুজুর বলছেন সামনে কিবলা রুখ হয়ে বা ওযু অবস্থায় পড়বে, এটা কিবলা রুখ হয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কলবে জর জর ইয়া রাসূলুল্লাহ বলে ধাক্কা লাগাবে কলবে। কেউ যদি রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে বা ওযু অবস্থায় আল্লাহর কসম রাসূলুল্লাহ এই জিকির যদি 1000 বার করে ঘুমায়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন সেই দিন রাত্রিতে তার খ্বাবের মধ্যে, তার স্বপ্নের মধ্যে আমার আপনার নবী তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলেন, আরো জোরে। হুজুরের দিদার নসিব হয়ে যায়। কথা বুঝাতে পারছি? ওই জন্যই তো বলি হুজুরের জিকির করে, নবী নবী করে, বেলায়েত নসিব হয়ে যাবে। আপনি কিছু জানেন না, আপনার কাছে ইলম নাই, সেরকম। তাই তো হুজুরের আদব তাজিম বাড়ার অন্তরে হুজুর হুজুর করেন, আল্লাহর কসম যেটা জানেন না সেটা আল্লাহ জানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মারিফাতুল ইলম আল্লাহ নসিব করবেন, ইলমে লাদুনি নসিব করবেন হুজুর হুজুর করলে। এরা বলে যে না শিরক, কথা বুঝে আসছে? কি বলে? শিরক হয়ে যাবে। আল্লাহ খায়ের করে, কথা বুঝে আসছে? কোথায় যে শিরক খুঁজে পাই না, হায় হায় হায়, আল্লাহ খায়ের করে। তবে বললাম কি বললাম, এরা শিরক দেখতে পায়। আমরা সুফিয়ানে কিরামদের মাননেওয়ালা আউলিয়া কিরামদের অনুসারী, কথা বুঝে আসছে? হ্যাঁ, হাক্কানি পীর মাশায়েখদের মাননেওয়ালা আমাদের প্রত্যেকটা কাজ এদের শিরকি মনে হয়, শিরক মনে হয়। কেন আমি আগেই বলেছি এদের যে চোখে চশমা লাগানো আছে ওটা শিরকের চশমা। ওই চশমাটা তুমি খোলো শিরকের, তবেই তো তুমি দেখতে পাবে সঠিক জিনিস কি। অথচ এরা বলে হ্যাঁ শিরক, অথচ 1400 বছর আগে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। হুজুর কসম উঠাচ্ছেন, আল্লাহর কসম খেয়ে বলছেন আল্লাহ
যে হুজুর বলছেন ওয়ালা কিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফি। কথা বুঝে আসছে না? হুজুর এই উম্মত শিরক করবে এর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছেন রাসূলুল্লাহ। এরা মুশরিক বানাতে ব্যস্ত সমাজে। কেন শিরক বলছে? যার কাজটা শিরক বলছে yani যে শিরক করে তাকে মুশরিক বলে, সে কাফের, তার ঠিকানা জাহান্নাম। এরা উম্মতকে মুশরিক বানাতে ব্যস্ত, উম্মতকে মুশরিক বানাতে ব্যস্ত। মাজারে গেলেই বলে শিরক, কথা আমাদের ওলির দরবারে গেলেই বলে শিরক। উম্মতকে মুশরিক বানাতে ব্যস্ত। এদের মিশন আব্দুল ওয়াহাব নাজদি যে মিশন চালু করে গেছে, তার মিশনের এরা পেহরেদার, তার মিশনের সাথে সম্পর্ক। কেন তারও দাওয়াত চাইছে, শিরক 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 এই করে গেছে মানুষের কাছে, মানুষকে মুশরিক বানাতে গেছে, কাফের বানাতে গেছে, ওয়াজিবুল কতল তাদের কাছে সমাজ। অথচ হাদিস পাক বললাম বুখারী মুসলিমের হাদিস, নবীজি কি বলেছে? মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও, অথচ নবীজি আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার 1400 বছর আগে নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, ওয়াল্লাহি কসম খেয়ে বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ এটার ভয় খাই না যে আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতগুলো, আখিরি জামানায় আমার উম্মতগুলো, আমার উম্মতেরা শিরক করবে, আমার উম্মতেরা শিরক করবে। আমি রাসূলুল্লাহ ভয় খাই না আমার উম্মত শিরক করবে। আমার উম্মত চন্দ্র সূর্যকে খোদা বলে মানবে, চন্দ্র সূর্যকে আল্লাহ বলে মানবে, গাছপালাকে আল্লাহ বলে মানবে, খোদা বলে মানবে, পাহাড় পর্বতকে খোদা বলে মানবে। এরা কোন মূর্তির ইবাদত করবে, পূজা করবে, শিরক করবে। দয়া নবীজি বলে, আমি রাসূলুল্লাহ এটার ভয় খাই না, খাই না, খাই না, বরং আমি রাসূলুল্লাহ যেটার বড় ভয় খাই, আখিরি জামানার আমার উম্মতগুলো এরা দুনিয়া 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 করবে, এরা দুনিয়াদার হয়ে যাবে, এরা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যাবে, বরং আমি রাসূলুল্লাহ এটার বড় ভয় খাই। হুজুর বলছেন এক কথা, আর এই রং নাম্বার মার্কা লোকগুলো বলছে কথা। এরা মুশরিক বানাচ্ছে, আর হুজুর বলেছেন আমার উম্মত শিরক করবে, শিরক কাজ করবে, এটা আমি ভয় খাই না। হায় হায় হায়, কথা বুঝে আসছে না কি বলছি? আল্লাহ হেফাজত করেন, বলেন না আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান হুজুরকে ধরে, হুজুর হুজুর করেন, এইসব ফতোয়া কানে দেবেন না, এইসব ফতোয়া আনবেন না কানে। যে যা পারে বলুক, যে যা পারে করুক, বেশি বেশি করে আপনি নবী নবী করেন, নবীজির উপরে দরুদ ও সালাম পড়েন, হুজুরের সুন্নাহ মুবারককে জিন্দা করেন, হুজুরের সুন্নাতের উপরে আমাল করেন। এই সম্পর্ক যদি থাকে বেড়া পার হয়ে যাবে, এতে গ্যারান্টি আছে, এতে নিশ্চয়তা আছে। আপনার পেরেশানি হাল আল্লাহ দূর করে দেবে। মুসলমানের ছেলেরা আল্লাহর কসম করে বলি, আপনি পেরেশানিতে পড়েছে, আপনি বিপদে পড়েছে, বাড়িতে বিমারি, আপনি গেছেন রাত্রিতে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 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 করছে, আর বড় বড় দোয়া পড়ছে, দোয়াগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে রোনা জানি করছে, কেঁদে জানে জার হয়ে যাচ্ছে। হুজুর বাদ চলে গেছে, হুজুরের নাম মুবারকবাদ, হুজুরের দরুদ ও সালাম বাদ, হুজুর বাদ চলে গেছে, একবারও নবীর কথা চিন্তা হয় না, একবারও হুজুরের কথা মনে আসে না। আপনি দোয়া চাইছেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, আল্লাহ আপনি আমার রুজিতে বরকত দান করে, আল্লাহ বড় পেরেশানি হাল দূর করে দেন, করে দেন, আল্লাহ বাড়িতে বিমারি, আল্লাহ আপনি শিফা দান করে। বড় বড় দোয়া পড়ে দোয়া চাইছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে। শুনছেন আমার কথা? এই দোয়া কবুল হতেও পারে, জোরে বলেন,
আর নাও পারে, বরং আপনি যদি হাদিসে পাককে সামনে রাখেন আর হাদিসে পাককে যদি সামনে রেখে দেখেন এই দোয়া কবুল হবে না, যেই দোয়া থেকে নবীজি বাদ চলে গেছে, যেই দোয়া থেকে দয়ার নবীজির নাম মুবারক হুজুরের শরণ, হুজুরের উপরে বাদ চলে গেছে, ওই দোয়া হাদিস পাকের মধ্যে এসেছে। ইমাম তাবরানী হুজুর তিনি লিখছেন, হযরত শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার মাওলা আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত শেরে খোদা আলী থেকে রিওয়ায়াত, হুজুর বলছেন কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আলে মুহাম্মদ। শুনছেন কি বলছি? যতক্ষণ না নবীজির উপরে এবং নবীজির খানদান, নবী পরিবার, নবীর আহলে বাইত, নবীর বংশধর, নবী পাকের নবীজি, আপনি হুজুরের খানদানের উপরে দরুদ ও সালাম যতক্ষণ না পড়ছেন ততক্ষণ আপনার দোয়াই কবুল হবে না, পর্দার আড়ালে লুকিয়ে যাবে। ইহা তাক এটাও এসেছে হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস। কথা বুঝে আসছে? হুজুর বলছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। এরকম দিগার মুখতালিফ আলাদা আলাদা ইবারাতের উপরে হাদিসে পাক এসেছে। হ্যাঁ, তোমার দোয়া কবুলই হবে না, আসমান জমিনের মাঝখানে লটকে থাকবে, ঝুলতে থাকবে, তোমার দোয়া আসমানে ঝুলবে যতক্ষণ না রাসূলুল্লাহকে ধরে দোয়া চাও আল্লাহর কাছে, তোমার দোয়া কবুল হবে। জোরে বলে। তাহলে আমাদের সমাজে এখন বর্তমান দোয়া চাওয়ার কমিয়েছে না? কি গো, হ্যাঁ, দোয়া চাওয়ার কমিয়েছে না? দোয়া চাইছে ঠিকই, কিন্তু দোয়া চাওয়ার সিস্টেমটা ভুলে গেছে। ওই জন্যই তো দোয়া কবুল হয় না, ওই জন্যই তো দোয়া কবুল হয়। মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম, আপনি আল্লাহ আল্লাহ করে দোয়া চাইলে, বড় বড় দোয়া পড়ে দোয়া চাইলেন, নবীজি বাদ চলে গেছে, ওই দোয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ কবুল করবেন না, রদ করে দেবেন। আপনি পেরেশানি হালেতে আছেন, বিপদের মধ্যে আছে, রুজিতে বরকত নাই, বাড়িতে বিমারি, বিপদ, বালা মুসিবত, চলে যান রাত্রিতে, দোয়া করার আগে কিচ্ছু পড়তে হবে না, আমি বলি কিছুই পড়তে হবে না। আপনি বড় বড় দোয়া জানেন না, পড়তে হবে না। আপনার বড় বড় দোয়া, লম্বা লম্বা দোয়া মুখস্থ নাই, আল্লাহর কসম পড়তে হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, দোয়া চাওয়ার পূর্বে আপনি দয়াল নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের উপরে ইশক মোহাব্বত আদব তাজিম ভালোবাসার সাথে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে, বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে, হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ে আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়ে ফরমান কর, আল্লাহর দরবারে আরজি করে, হে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, আল্লাহ বড় পেরেশানি, আল্লাহ বড় বিপদ, আল্লাহ বাড়িতে বিমারি, আল্লাহ রুজিতে বরকত নাই, আল্লাহ আল্লাহ আপনি আমার দোয়াকে হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ার সদকায় ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আপনি আমার দোয়াকে দয়ার নবীজির, নবী পাকের জুতো মুবারকের সাদকায়, নবীজির নাল শরীফের সাদকায়, নবীজির নালাইন পাকের সাদকায়, আল্লাহ আপনি আমার দোয়াকে মঞ্জুর করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি আছে। জোরে বলে, কবুল হওয়ার নিশ্চয়তা আছে, 100 গ্যারান্টি, তোমার দোয়া কবুল হয়ে যাবে, এর নিশ্চয়তা আছে। কেন? আপনি আল্লাহ দরবারে নবীজি বাদ বড় বড় দোয়া পড়বে,
আল্লাহ পাক যত না বেশি খুশি হন তার থেকে বেশি খুশি আমার মাহবুব আল্লাহ পরওয়ারদিগার তখন হন যখন তার বান্দারা তার হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের উপরে দরুদ ও সালাম পড়তে থাকে। জোরে বলে কথা বুঝে আসছে? হুজুরকে ধরে সব বেড়া কি কি বললাম পার হয়ে যাবে। কি করে কবুল হবে দোয়া? তো হুজুর বাচ্চা হয়ে গেছে। আর একটু বলি ভালো লাগবে, মসজিদে ঢুকি কি দোয়া পড়ি, প্রবেশ করার সময় তাড়াতাড়ি বলে কি দোয়া পড়া হয়? হ্যাঁ বলে আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক, ঠিক না বেটি? দোয়া চাইছে, কথা বুঝে আসছে না? আল্লাহ পাক আপনি আমার মাথার উপর থেকে রহমতের দরওয়াজাগুলো আবওয়াবগুলো খুলে দেন। সারা জিন্দেগি পড়ে এলো, সারা জীবন পড়ে এলো, তবুও রহমতের দরজা খুললো না। কথা বুঝে আসছে না? কি করে খুলবে? কি করে খুলবে? সে তো চেনেই না নবীকে, না চেনার চেষ্টা করেছে, জানেই না রাসূলুল্লাহ। বাস জানাটা কত দূর? নবী নবী ও হ্যাঁ নবী বলে একজন এসেছিল 1400 বছর আগে, বাস হয়ে গেল। এই শুনছেন? হ্যাঁ কে নবী? জানকারিটা সমাজের, আমাদের সমাজের জানকারিটা কত দূর দেখেন। নবী, হ্যাঁ নবী বলে একজন এসেছিল, আহা বড় কষ্ট করে গেছে নবী। হ্যাঁ নবী ছাগল চড়িয়েছে, নবী বড় কষ্ট করেছে, একবেলা খেতে পেয়েছে একবেলা খেতে পায়নি, নবী ছিঁড়া জামা পরে পেটে পাথর বেঁধে। তোমার জানা তো ওইটুকু, তোমার জানা তো ওইটুকু, কি করে হবে? তুমি তো জানার চেষ্টাও করোনি, হুজুরকে বাদ দিয়ে পড়ে গেছে সারা জীবন। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, হ্যাঁ কি করে খুলবে? মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও ও নওজওয়ান তরুণেরা শুনে খেয়ে দেয়, অথচ হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরে জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, 1400 বছর আগে হুজুর আমার ইরশাদ করে বলে, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথম ডান পা দেবে, তারপরে দোয়া পড়বে না, দোয়া পড়বে না, দোয়ার কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার বলে সর্বপ্রথম তোমরা মসজিদে পা দিয়ে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে। জোরে বলে। তোমাকে মৌলভী সাহেব কি শিখিয়েছে? ওইটুকুনি শিখিয়েছে, আর লিখেছে মসজিদের দরওয়াজার বাইরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব। এতে তোমাদেরও দোষ আছে, তবে কম, আপনাদের দোষ কম, মৌলভী সাহেবের দোষ বেশি। কথা বুঝে আসছে না কি বলছি? তোমাকে তো শিখিয়েছে ওইটুকুনি। আমি তো আমার জীবনে কম বেশি যত মসজিদের কমিটির সঙ্গে কম বেশি কথা হয়েছে বা আমি আমাকে রেখেছে তাদের সঙ্গে সাথে, আমি বলেছি দরজার বাইরে মসজিদের আগে নবীজির উপরে সালাম লিখে তারপরে বলেন মসজিদে প্রবেশের দোয়া, আগে সালাম নবীজির উপরে। শুনছে মুসলমানের ছেলেরাও, নবীজি আমার বলে সর্বপ্রথম আমি নবীজি আমার উপরে দরুদ ও সালাম পড়বে। জোরে বলেন, আরো জোরে, এই জোরে বলবেন না, আমার উপরে সালাম পড়বে। আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে সর্বপ্রথম, তারপরে দোয়া পড়বে, তারপরে দোয়া পড়বে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবে সর্বপ্রথম তোমার বাম পা রাখবে মসজিদের বাইরে, গিয়ে দোয়া পড়বে, কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার
আমার বলে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, সর্বপ্রথম পা মসজিদের বাইরে রেখে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে। জোরে বলে আমার উপর সালাম পড়বে, আগে আমাকে সালাম দেবে, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কথা বুঝে আসছে কি বলছে? নবীজি বলেন আমার উপরে সালাম পড়বে, এই নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে তুমি যদি দোয়া চাও, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনি আমার মাথার উপর থেকে আপনার রহমতে, আপনার বরকতে, নিয়ামতের দরওয়াজাগুলো খুলে দেন। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ার সাদকায় আল্লাহ তোমার মাথার উপর থেকে রহমতের দরজা খুলে দেবেন। জোরে বলে সব জায়গায় হুজুর। ইমামগণ লিখছেন বাড়িতেও যখন প্রবেশ করবে বাড়িওয়ালাকে দিয়ে সালাম কালাম করার আগে যা কিছু করবে, কেউ থাক না থাক, কিছু করার আগে সর্বপ্রথম বাড়িতে ঢুকেই সালাম দেবে আমি রাসূলুল্লাহ আমাকে। জোরে বলেন আমাকে। উলামায়ে আহলে সুন্নাত কিতাবে লিখছেন, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত কিতাবে লিখেছেন, মোল্লা আলী কারি হুজুর লিখেছেন, সব বাদ দেন আমাদের ইমাম আহলে সুন্নাত যিনি ওই জামানার মুজতাহিদ দরজার আলেম ছিলেন, আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিতাবে লিখেছেন বাড়িতে যখন প্রবেশ করবে তখন সর্বপ্রথম দয়ার নবী তাজদারে মদিনাকে সালাম দেবে, তারপরে ঘরে প্রবেশ করবে। আর হুজুর, এই যে হুজুরকে যে সালাম দেব, আল্লামা হুজুরও লিখেছেন এটা। হ্যাঁ, কথা বুঝেন, কিশোরগঞ্জের কিয়ামের বাহাস হুজুর লিখছেন কিতাবে। কথা বুঝেন, উলামায়ে কিরামগণ দিগার লিখেছেন। হ্যাঁ, এই যে মসজিদে ঢুকবো যখন হুজুরকে সালাম দেব, আর তারপর বাড়িতে ঢুকবো যখন সালাম দেব, কিসের জন্য? আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর লিখছেন, লিআন্নাহু রূহুহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা বশির হাটি হুজুর লিখছে যে এই জন্য বাড়িতে মসজিদে গিয়ে সালাম সর্বপ্রথম নবীকে। আল্লামা হুজুর লিখছেন এই জন্য, কেননা নবীজির রূহ মুবারক প্রত্যেক মুসলমানদের ঘরে উপস্থিত থাকে, হাজির থাকেন। জোরে বলে, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, উচ্চ আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। তাহলে হুজুর ছাড়া হয়ে গেছে, হুজুর ছাড়া হয়ে গেছে, তুমি দোয়া চাইছো কবুল হবে। হুজুর হুজুর করে চাও, হুজুর হুজুর করে সব করো, আল্লাহর কসম সব বেড়া পার হয়ে যায়। দুনিয়া নাজাত, কবরের দুনিয়া আলামে বারজাখ, বারজাখি দুনিয়া নাজাত, হাসর আলামে আখিরাত নাজাত পেয়ে যায়। কার সাদকায়? হুজুরের সাদকা। হুজুর তোমাকে কবরে বাঁচিয়ে দেবে। তুমি নবী নবী করলে হাসরের মাঠে রাসূলুল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে, জান্নাতে নিয়ে যাবে। আর হুজুরের মহাব্বত, প্রেম, ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, এর গ্যারান্টি আছে। কিন্তু আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এর গ্যারান্টি হুজুরকে পারে না। এই শুনছেন কি বলছি? এর গ্যারান্টি তো আজ পর্যন্ত দিতে পারে না, পারবে কিয়ামত পর্যন্ত। তোমার কাছে হুজুর নেই, নামাজের পাহাড়, রোজা, হজ, যাকাত, নেক আমলের পাহাড়, নেকি বোঝা মাথায় করে নিয়ে তুমি জাহান্নামে আল্লাহ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে কিয়ামতে। আর ওই যে জাহান্নামে যাবে আর বের হতে পারবে না, বের হওয়ার সুযোগ থাকবে না। আর তোমার কাছে হুজুর আছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে তুমি পাপ করে ফেলেছো, পাপের কারণে শাস্তি হবে। যদি আল্লাহ শাস্তি দেন
জাহান্নামে গেলেও একদিন না একদিন নবীজি তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে হ্যাঁ। এর মানে অপব্যাখ্যা নয়, এর মানে এটা নয় হুজুরকে ধরে যে হুজুর ভালোবাসি বলে নাকে তেল দিয়ে ঘুমাবে, এটাও চলবে না। ইয়ানি ভুলে করে ফেলেছেন কোনো কিছু কাজ, ভুলে হয়ে গিয়ে শয়তানের দোয়ায় করে বারে বারে করে ফেলেছে, আবার তওবা আল্লাহ রাসূলের দরবারে ফিরে এসেছেন। কথা বুঝে আসে? এটা বলছি হুজুরকে যদি ধরেন নাজাত পাওয়ার গ্যারান্টি আছে, এটা আমার বলার উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হুজুরের সদকায় তুমি সব পাবে। হুজুরের জন্য দুনিয়াতে বেঁচে আছি, কবরেও বাঁচবো, আখিরাতেও বাঁচবো। তাহলে সেই হুজুরকে ধরবো না তো কাকে ধরবো? জোরে বলেন না, কাকে ধরবো? হ্যাঁ, আসেন সকলে একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা